नमस्कार बंधुरा केमन आছেন आशा करছি सबाई भालो आছেন। আমরা খুব একটা ভালো নেই, তবে আছি মোটামুটি। তো আমার বেশ কিছু সমস্যার জন্য আমি আপনাদেরকে রেগুলার ব্লগ দিতে পারছি না। তো আমি হাসছিলাম কারণ আমি বাইরে গিয়েছিলাম আর একটু অন্য ভিডিও করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের ভয়েসটা দিতে পারলাম না। তো আমরা চলে এসেছি গণেশ ঠাকুর বুক করতে। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলে নতুন হলে ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক অবশ্যই করবেন, আর ভালো লাগলে অবশ্যই শেষে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কেমন ব্লগ দেখতে পছন্দ করেন সেটাও আমাকে জানালে আমি খুবই উপকৃত হব। তো অবশ্যই জানাতে ভুলবেন না। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি থাকছে। তো আমরা চলে এসেছি গণেশ ঠাকুর দেখতে, কারণ মুম্বাইতে তো অনেকেই জানেন যে গণেশ পুজো খুব বিখ্যাত। আমাদের দিকে আমাদের কলকাতাতে যেমন দুর্গা পুজো, তো মুম্বাইতে তেমন গণেশ পুজো প্রত্যেকটা ঘরে ঘরেই প্রায় হয়ে থাকে, ছোটোখাটো হোক যেভাবেই হোক না কেন। তো আপনাদেরকে একটু শেয়ার করলাম। আর আমরা এসেছিলাম বুক করতে, তো বললাম তো আমার মাসির বাড়িতে গণেশ পুজো হয়, তো সেটাও আপনাদেরকে শেয়ার করব যখন পুজো হবে। আর পুজো হওয়ার 1 মাস আগে থেকে কিন্তু ঠাকুর বুক করতে হয়, না হলে ঠাকুর কিন্তু পুজোর সময় আর পাওয়া যায় না। তো তার আগেই সবাই বুকিং করে রেখে দেয়। আর এই যে গণেশ ঠাকুরটা দেখছেন এটা আমরা বুক করেছি। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এখানে অলংকার দেখছেন, আর এই গণেশ ঠাকুরের গায়ে কিন্তু আরও অলংকার লাগানো হবে। তো এটা কিছুটা করে রাখা হয়েছে, এখনও কিছু ফিনিশিং এখানে বাকি আছে। তো যখন আমরা পুজোর ঠাকুর নিতে আসব অবশ্যই আপনাদেরকে সেই ব্লগে শেয়ার করব। তো আজকের ব্লগটা কিন্তু ছোট্ট একটা ব্লগই হচ্ছে, আপনারা প্লিজ কেউ স্কিপ না করে অবশ্যই দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এখানে আছে অনেক বাল গণেশ। তো যেহেতু আমার মাসিরা অনেক দিন থেকে পুজো করে, প্রায় 10-12 বছরেরও বেশি পুজো হচ্ছে, তো সেই জন্য মাসিরা প্রথম বছরই আর কি গণেশ ঠাকুরের জন্য আর কি বাল গণেশ পুজো করা যায়, তারপর থেকেই বড় করা উচিত। তো সেই জন্য তখন থেকেই বড় গণেশ নিয়েই পুজো হয়। তারপরে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েছিলাম একটু বাইরে ঘুরতে। প্রত্যেক সপ্তাহে টাইমই পাই না বলতে গেলে, আর আপনাদেরকে তো কিছু শেয়ার করতেই পারি না, যেহেতু বাইরে তো খুব একটা যাই না, সেই জন্য হাজব্যান্ডের ছুটিও থাকে না, কি করব আর। তো সেই জন্য এসেছিলাম একটু দুইজনে ঘুরে তারপরে এলাম একটু কেক শপে। তো হাজব্যান্ড এখানে চুল ঠিক করছে আর আমি একটু ভিডিও করছিলাম। এইদিকে ডল কেকটা দেখুন কি সুন্দরই না লাগছে। আর ডল কেকের সম্বন্ধে কিছু কথা ওখানে বলেছিলাম, তারপরে একটু পেস্ট নিলাম। আর আমার মেয়ের বার্থডেও জানুয়ারিতে, তো ভেবেছিলাম ওর ডল কেক খুবই পছন্দ, তো ওর বার্থডেতে ডল কেক অর্ডার দিতে কেমন কি লাগবে পয়সা, তো সেটাই জিজ্ঞাসা করেছিলাম। তো ওরা বলেছিল যে 2-3 হাজার টাকা হয়ে যাবে একটা ডল কেক, 2 কিলো ওজনের হয়। তো এই যে কেক খাচ্ছি, আর এখানে বেশ দাঁড়িয়ে খেতে ভালোই লাগছে। আর মেয়ের জন্য একটা নিয়ে যাওয়ার সময়। আমি ওকে নিয়ে আসিনি কারণ বাইরে না বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আর একটু এসেছিলাম বাইরে, এদিকে ওদিকে একটু ঘুরলাম, বৃষ্টিতে আর কোথায় যাব বলুন। আর হাজব্যান্ডের বললাম না যেহেতু ছুটি পাই না, তো সেই জন্য কোথাও যেতে পারি না, পুরো সপ্তাহে ঘরবন্দি হয়ে থাকতে হয়। ওই মাসির বাড়ি পাশে আছে, একটু মাসিদের বাড়িতে একটু ঘুরতে যাই, একটু গিয়ে 1 ঘন্টা বসি তারপরে চলে আসি। তো মাসির বাড়িও আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। আর এইদিকে হাজব্যান্ড ভিডিও করছিল, তারপর চলে এসেছি মাসিদের বাড়িতে। রাত্রে মাসি নেমন্তন্ন করেছিল খেতে, তো মাসি করেছিল মাছের ঝাল আর চিকেন। তো আজকের মতো টাটা বাই বাই, আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন।